তাবরিজ শামসী ইফতেখার আহমেদদের হাতের ভারী ব্যাগের মতোই গ্লোবাল সুপার লিগের দল হিসেবেও রংপুর রাইডার্সের ওজন ভারী। দেশি বিদেশি তারকায় ঠাসা দল পাকা শিকারীর মতো তীক্ষ্ণ চোখ শিরোপাতে। আগের 2 ম্যাচেই চরম নাটকীয়তায় জিতেছে রংপুর। দুবাই ক্যাপিটালসের বিপক্ষে সোহান বাহিনীর 3য় ম্যাচকে নাটক নয় বরং থ্রিলার সিনেমা ভেবেই বুধবার রাত 8টায় টিভি পর্দায় চোখ রাখতে পারেন বাংলাদেশি দর্শকরা। রংপুর যে এবার মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের। গ্লোবাল সুপার লিগ শুরুর আগে খোদ রংপুর রাইডার্সই সাকিবকে দলে নিতে চেয়েছিল, তবে ভাগ্য গেলবারের চ্যাম্পিয়নদের সাকিবের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। সাকিবের দুবাইয়ের বিপক্ষে ম্যাচ জিতলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে রংপুর। তাই টেবিলের 4-এ থাকা দুবাইয়ের ম্যাচ ঘিরে প্রস্তুতির কমতি রাখছে না বিপিএল এর দলটা। দলের লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রাকিবুল হাসানও চাইছেন সকলের দোয়া। সমাজের সাপোর্টে রংপুর রাইডার্সের সাথে যারা রাখতে পারি। প্রথম ম্যাচে ব্যাটে বলে তাক লাগিয়েছিলেন সাকিব আল হাসান, জিতেছিল তার দলও। তবে পরের 2 ম্যাচে ছন্দ হারিয়েছেন টাইগার অলরাউন্ডার। হারের মুখ দেখেছে দুবাই ক্যাপিটালস। গুলবাদিন নাইব কালিম সানারা তাই ম্যাচ জিততে মরিয়া। সে কারণেই প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ নাই। রাকিবুলের চাওয়া নিজে ভালো খেলে দলকেও জেতানো। আমি খুব পরিচিত দলটা আমাদের সুযোগ করে দিয়েছে এবারও। ভালো করতে পারি। আগের 2 ম্যাচেই রংপুরকে জিতিয়েছিলেন বোলাররা। দুবাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটিংয়ের দিকেও রংপুরের বিশেষ মনোযোগ। টুর্নামেন্টে নুরুল হাসান সোহান দারুণ কাপ্তানি করছেন। উইকেটের পেছনেও আরও কার্যকরী হতে ঘাম ঝরাচ্ছেন। সব মিলিয়ে সাকিবের মুখোমুখি হওয়ার আগে পরিকল্পনা সফল করতে ছক কষে রেখেছে রংপুর রাইডার্স। কারণ নিজের দিনে সাকিব যে একাই 100, তার সাবেক দল রংপুরের চেয়ে সেটা আর কেই বা ভালো জানে। তানজিম ঐশী, স্টার নিউজ।